রয়েছি নদিয়া জেলার চাপড়া শহরে। আর চাপড়ায় কেন রয়েছি না, গত 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে আমাদের সাংসদ নদিয়া জেলার মহুয়া মৈত্র তিনি বলেছেন চাপড়ায় এবার হবে বাস স্ট্যান্ড। কারণ চাপড়ায় কিন্তু কোনো বাস স্ট্যান্ড ছিল না, সমস্ত জায়গায় কৃষ্ণনগর থেকে শুরু করে ধুবুলিয়া, তেহট্ট, করিমপুর, দেবগ্রাম, পলাশিপাড়া সমস্ত জায়গাতে বাস স্ট্যান্ড রয়েছে। কিন্তু চাপড়ায় কোথায় বাস রাখা হতো, ঠিক এই জায়গাতে বাস রাখা হতো যেখানে কাদা, যেখানে জল, যেখানে একপাশে দোকান পাশে রয়েছে, যেখানে কিন্তু কোনো আশ্রয়স্থান ছিল না সাধারণ মানুষের। আর সেই জায়গাতে এবার কিন্তু হচ্ছে বাস স্ট্যান্ড। আর সেই বাস স্ট্যান্ডের জন্য সাধারণ মানুষ যথেষ্ট খুশি, কারণ মহুয়া মৈত্র যিনি বলে দিয়েছেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হবে ঠিক এখানে বাস স্ট্যান্ড। কারণ আরেকটা জিনিসও জানিয়ে রাখা ভালো, এই চাপড়ার ওপর দিয়ে কিন্তু বাংলাদেশ বর্ডার থেকে শুরু করে করিমপুর যাওয়ার রাস্তা এই চাপড়ার ওপর দিয়ে যেতে হয়, সেখানে সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ কিন্তু এখানে আসেন। বাস স্ট্যান্ডের আমরা প্রচণ্ড খুশি। চাপড়া যেভাবে বাড়ছে, মানে প্রচণ্ড যানজট হচ্ছে, তার জন্য আমরা চাই যে একটা স্থায়ী বাস স্ট্যান্ড হোক এখানে। একটা বর্ডার তো আছে, বর্ডারের রাস্তা একটু বাড়লে আমাদের ভালো হয়। আর বাস স্ট্যান্ড হলে আমাদের চলাফেরা করা, বাস দাঁড়াবে এখানে, মানে যোগাযোগ ব্যবস্থাটাও অত্যন্ত ভালো হয়। আমরা চাই বাস স্ট্যান্ড হোক, এটা অনেক দিন ধরে প্রত্যাশা যে বাস স্ট্যান্ড হোক। উনি তো, আমরা তো চাই, উনি খুব কাজের লোক, আমরা জানি ওনার দ্বারা এই বাস স্ট্যান্ড এখানে হওয়া সম্ভব হবে। আর আমরা বাস স্ট্যান্ড হোক এই পক্ষে আমরা আগে থেকে আবেদন জানিয়েছি, এটা হোক। এটা চাপড়া মানুষের অনেক দিনের স্বপ্ন যে চাপড়ার নতুন একটা বাস স্ট্যান্ড হওয়ার দরকার, কারণ চাপড়ায় জনবহুল এলাকা। সেই জায়গা থেকে খুবই ভালো খবর যে আমাদের সংসদ দ্বিতীয়বারের মতো আবার দিল্লি পার্লামেন্ট কাঁপানোর জন্যে চাপড়ার মানুষ দোয়া আশীর্বাদ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। তিনি প্রথমেই চাপড়াকে কথা দিয়েছে যে এখানে আমি বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড আমি করব। তিনি ঘোষণাই দিয়েছে, যেহেতু খুব প্রয়োজন বাস স্ট্যান্ডের, ওই জন্য চাপড়ার মানুষ খুবই খুশি নেই। আমার শহর চাপড়া থেকে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।